আচ্ছা, তোমাকে বলছিলাম না একটা কথা বলবো। এই কথা হচ্ছে, আজকে কয় তারিখ জানো? বাবা কথা বলবো না। আজকে 18 তারিখ। কালকে 19 তারিখ, তারপরে 19 তারিখ না, আজকে 28 তারিখ, কালকে 29 তারিখ। হ্যাঁ হ্যাঁ বাবা, এটা তার, তুমি ধরো না, আমি একটু কথা বলি, আপির সাথে কথা বলি, তুমি বসো, এখানে বসো। এখন এটা এই মাসে কি, এটা ডিসেম্বর মাস, তাই না? এখন হ্যাঁ, ডিসেম্বর মাস। এখন 31 তারিখ হচ্ছে কি শেষ মাসের। এখন এই 31 তারিখে রাত্রিবেলা সবাই বিভিন্ন জনে বিভিন্ন রকমের কি বাজি, আতশবাজি ফোটায়, তাই না? এখন তোমার এখন থেকে চিন্তা করতে হবে যে তোমার কোনো আবদার বা তোমার এমন কোনো চাওয়াতে যাতে বাবার কখনো কষ্ট না হয়। কখন? যেমন এই সময়টা চলে যাচ্ছে, তাই না? এই সময় কিন্তু আর আসবে না। আসবে না, কিন্তু একটা সময় আসবে, তখন আযাব হবে। হ্যাঁ, কখন? যখন বাবা মারা যাবে, তখন এই সালের এই যে 31 তারিখে যদি তুমি আতশবাজি বা পটকা এরকম টাইপের যদি তোমার কোনো কিছু কিনা দিই আমি, তখন এটার জন্য কি হবে জানো? আমার আযাব হবে যে তোমার ছেলে মেয়েকে এই যে এরকম জিনিস কিনে দিলা, তো সেটার ফলে কি হলো, তোমার একটা কালচার, মানে যে কালচার, মনে করো যে আমাদের ধর্মীয় কালচার না, সেটার সাথে সহমত প্রকাশ করলাম। আর এই সহমত প্রকাশের কারণে এই যে গুনার ভাগীদার হলাম, এই গুনার ভাগীদার হইলেই আমার কি হবে, এটা আমার কাছে আল্লাহ প্রশ্ন করবে, তুমি কেন এগুলো কিনা দিলা? কারণ ওটা তো আমাদের সাথে সম্পৃক্ত কিছু না। আছে কোনো সম্পৃক্ত কিছু না। হ্যাঁ, এই জন্য এই 31 তারিখের রাত্রের ব্যাপারটাকে নিয়ে নতুন বছর বলে বা নতুন দিন বলে এরকম কোনো কিছু আমাদের আনা যাবে না। আর এটার উপলক্ষে কোনো কিছুই আমাদের কি করা যাবে না। না করা যাবে না। আমি কি বুঝাইতে পারছি? এখন থেকে তোমাকে এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে? যে এই হা করো বাবা, হ্যাঁ, যে এই জিনিসটা আমাদের জন্য, আমাদের ধর্মীয়ভাবে আমাদের জন্য সম্পূর্ণরূপে কি হারাম। বুঝাইতে পারছি? তাহলে মনে থাকবে তোমাদের কি এরকম কোনো কিছু চাওয়াও যাবে না, মানাও যাবে না, এরকম কিছু করাও যাবে না। ঠিক আছে? আচ্ছা, সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।